একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়। এক বেসরকারি সিমেন্ট কারখানার ২৫ জন ঠিকা শ্রমিককে কাজ থেকে ছাঁটাই করার প্রতিবাদে একাই লড়াই করছেন লম্বা সময় ধরে। দূষণের বিরুদ্ধেও লড়াই তার। সামাজিক মাধ্যমে তার একের পর এক পোস্ট রাজ্যের শাসক দল এবং বিজেপির বিদায়ী বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে। আইএনটিটিউসির কোর কমিটির বিরুদ্ধে বারবার টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। কিন্তু অবাক কাণ্ড, তার মঞ্চে এসে বিদায়ী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি ফেরত দেওয়ার, কিন্তু তাকে কোনো কটু কথা প্রয়োগ করেননি তিনি সামাজিক মাধ্যমে। বরঞ্চ অবাক করে দিয়ে তিনি মুখে কুলুপ আঁটেন অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো ট্যাপও করেননি তিনি। তার সামাজিক মাধ্যমে পোস্ট শুধু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আর বিজেপির বিদায়ী বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে। আজ সামাজিক মাধ্যমে তিনি একটি ইস্তেহার প্রকাশ করেন, যেখানে পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়াই করছেন। তার বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে যা জয় পেলে তিনি পূরণ করবেন। দুর্গাপুরের শিল্পাঞ্চলের বাসিন্দারা, বিশেষ করে ভূমি রক্ষা কমিটির এই নেতা বিজেপি সমর্থক, তা সবাই ভালোভাবে জানেন। তবে তিনি কেন বিজেপির বিদায়ী বিধায়কের বিরুদ্ধে প্রার্থী হলেন? প্রশ্ন উঠছে, তবে কি লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে ভোট কাটার জন্য তিনি ভোটের ময়দানে এলেন? অনেকেই মনে করছেন কবি দত্তের হয়ে অনেক তৃণমূল নেতা ভোটে খাটছেন না, আবার অনেকে ধরি মাছ না ছুঁই পানির মতো করে মিটিং মিছিলে যাচ্ছেন, কিন্তু জয় এনে দেওয়ার উদ্দীপনা নেই। সূত্রের খবর, অনেকেই বলছেন দল নয়, দলের নেতাদের সম্মান নয়, নিজের ইগো আর উদ্যোগপতি হওয়ার ইমেজ নিয়ে ভোটের লড়াই জেতা যায় না। ভোট করানোর জন্য ডেডিকেটেড দলীয় কর্মীদের সম্মান দিতে হয়, যা ওনাকে শিখতে হবে নরেন্দ্রনাথ আর মলয় ঘটকের কাছে। কিন্তু তিনি এমবি আর এবির লোক, এটাই তার ইগো। তৃণমূল প্রার্থী কবি দত্তের ইগো সম্ভবত তাকে হারের মুখ দেখাতে পারে বলেই সূত্রের খবর। আবার লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে দলের মধ্যেই ক্ষোভ রয়েছে, ফলে ভূমি রক্ষা কমিটির এই নেতা নির্দল প্রার্থী হলে বিক্ষুব্ধ তৃণমূল, বিজেপি এবং স্থানীয় শ্রমিকদের ভোট পেয়ে জয়ের মুখ দেখতেই পারেন। সিপিএমের ভোটও চলে আসতে পারে কাস্তেতে না গিয়ে। ফলে ধ্রুবজ্যোতির অঙ্ক সেভাবেই এগোচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি ক্ষমতায় এলে আর তিনি জয় পেলে বিজেপিতে যোগ দেবেন, আর তৃণমূল ক্ষমতায় এলে এবং তিনি জয় পেলে তৃণমূলে যোগ দেবেন। অর্থাৎ তিনি নিজের অঙ্ক কষতে পারবেন নিজের মতো করে। নির্দল প্রার্থী ধ্রুবজ্যোতির প্রচার ক্ষমতা না থাকলেও সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে তিনি কিন্তু বেশ জনপ্রিয়, আর তৃণমূল বিজেপির গোষ্ঠী কোন্দল তার পথ সুগম করতে পারে ভোটের ময়দানে। অনেকেই বলছেন লক্ষণ ঘড়ুই আর কবি দত্তের মধ্যে যার বেশি ভোট কাটবেন ধ্রুবজ্যোতি, তা তা এখনই বলা সম্ভব নয়, কিন্তু দুজনের মধ্যে একজনের কপালে হাড়ের তিলক লাগিয়ে দিতে পারেন ধ্রুবজ্যোতি, নিজে না জিতলেও। সাউথ দুর্গাপুরে আমরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের বাপদাদু ডিএসপি হোস্টেলের জন্য জমি ছেড়ে এসেছিল। এখনও ব্লাস্ট ফার্নেসের নিচে খুঁজলে আমার বাবার জন্ম হওয়ার সময় যে নাভিটা পুঁতা রাখা আছে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু আজ আমরা এই শহরের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আজ আমাদের ভাগের চাকরি গেলা আইএনটিটিউসি কোর কমিটি প্রকাশ্য দিনের আলো কোটি কোটি টাকায় বিক্রি করছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, কোনো প্রতিবাদ নাই। আজ আমাদের জমির দলিল পাট্টা নাই, কিন্তু শহরে যারা বহিরাগত, যারা আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসছে, আজ তারা শহরের মালিক। তারা জল চুরি করছে, আমাদের চাকরি চুরি করছে, আমাদের বাঁচার অধিকারটা চুরি করছে, এবং তারাই শহরের মুখ। বাহ, দারুণ নিয়ম। 253 দিন ধরে আজও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে 25টা শ্রমিক কাজ, যারা বেকার। কোথায় কোর কমিটি? কোথায় বড় ব্যবসাদার? কোথায় তৃণমূলের প্রার্থী কবি দত্ত? দেখতে তো পাচ্ছি না। এখানে একটা ভেস্টের জমি দেখান, যে জমিটা ব্যবসা করলে 2 কোটি টাকা লাভ হবে, দৌড়ে চলে আসবে। কোর কমিটিকে একটা বীরভূমের ছেলে দেখান, যাকে কাজে ঢুকালে 3 লাখ পাবে, মুখে লালা ফেলতে ফেলতে চলে যাবে কুকুরের মতো হা করে। কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কোথায় কোর কমিটি, কোথায় কবি দত্ত, কোথায় তৃণমূল?
একই সঙ্গে আমাদের দুর্ভাগ্য যে 2021-এ আমরা এমন একটা দুর্নীতিগ্রস্ত অপদার্থ অযোগ্যকে বিধায়ক জিতিয়ে নিয়ে এসেছিলাম, যা ঘুম থেকে উঠে একটাই ধ্যান জ্ঞান, কী করে শাসক দলের দুর্নীতির ভাগ নেবো, শাসক দলের এঁটো কাটাটা খাবো, ছেলেকে ইসিএলে ঢুকাবো, মেয়েকে এনআইটিতে ঢুকাবো, মেয়ের বিয়েতে রথে চাপাবো জামাইকে, ডিজে বাজাবো, 4 কোটি খরচা করব, ছেলেকে বাইক কিনে দেবো। লক্ষণ করে আপনাকে ধিক্কার জানাই। দুর্গাপুরে বেকার মানুষরা, অসহায় মানুষরা আপনাদেরকে লক্ষণচন্দ্র ঘোড়ায় আজকে নমিনেশন দিতে যেয়ে বলছে আমি হাতি। তো লক্ষণচন্দ্র ঘোড়ায় আপনি হাতিই বটেন, একদম ঠিক কথা বলেছেন। হাতি না হলে দুর্গাপুরে বেকার যুবকদের চাকরিগুলো খেয়ে নিজের বেটাকে চাকরিতে ঢুকাতে পারতেন না। হাতি না হলে দুর্গাপুরে সাধারণ মানুষের অধিকারটা গিলে নিজের মেয়ের বিয়েতে 5 কোটি খরচা করতে পারতেন না। হাতি না হলে ছেলেকে 8-10 লাখ টাকা 2-3টে বাইক কিনে দিতে পারতেন না। হাতি না হলে বইয়ের 150 ভরি গয়না করে দিতে পারতেন না। আপনি বাস্তবে কি হাতি? আপনি সেই হাতি যে দুর্গাপুরের মানুষ যারা 2021-এ জিতিয়ে নিয়ে এসেছিল, আপনি তাদের ঘর বাড়ি সর্বস্ব গাছ করছেন। আপনি স্বীকার করেছেন আপনি জন্তু, ঠিকই স্বীকার করেছেন। আজ 140 দিন ধরে মঞ্চে পড়ে আছি। আজ অসহায় শ্রমিকরা কাজে ফিরে নাই। আজও দুর্গাপুরে সাধারণ মানুষদের জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। এই জেলাতে এই লড়াইটা লড়ছি এবং লড়াইটা লড়বো। এই লড়াই আটকাবার জন্যে আবার পুলিশ মিথ্যা কেস দেবে, আবার তৃণমূল বিজেপি একজোট হয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করবে। যা পারেন করুন, খোলা চ্যালেঞ্জ রইল। ধ্রুবজ্যোতি মুখার্জি মরার জন্য প্রস্তুত, যা পারেন করুন, লড়াই। আজকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক একটা গান বার করেছে, ভোটের প্রচারের জন্য গান। বিজেপি বিধায়ক হাত নেড়ে সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরোর মতন পা নেড়ে কোমর নেড়ে গান করছে আর গান হচ্ছে। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 25টা শ্রমিক আজও 254 দিন ধরে কাজ হারা বেকার। যখন বিজেপি বিধায়ক গান করছে যে লক্ষণ ঘোড়াই এই নেতা সেই নেতা করে গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এমনি করে হাত নাচছে। দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 25টা শ্রমিকের মা বউরা প্রতিদিন চালের দানা গুনে গুনে পার করছে। আজও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের শ্রমিকদের সন্তানরা